আমাদের মুক্তি হালদার খেয়াল করে দেখেন এখানে এই যে আমাদের হচ্ছে শুরু করছি বুঝছেন 1 2 3 4 5ও হয়েছে করানো আজকে আরেকটু দেখাবো আর কি 5 কমপ্লিট মনে করেন তবুও দেখাবো the process of selection state selection tool describe the functions of selection tool and direct selection tool state group objects state the significance of locking objects lock করা arrange items এটা গেল works with layers and its implementation এর মধ্যে আছে হচ্ছে layer palette create new layer edit layer lock and hide layers merge layers arrange layers move or copy items between layers এটা আমাদের আজকের কাজ 5 নম্বর টপিকের কাজ হয়েছে তবুও আমি আজকে করাবো আর 7 নম্বরে আছে হলো paths and its activities draw a path practice use of pen tool create open and close paths apply add anchor point tool delete anchor point tool and convert direction point tool edit path smooth tool erase tool reshape tool scissor tools knife tool apply joint and average commands 7 নম্বরটা পরিপূর্ণ শেষ করতে সময় লাগবে চেষ্টা করব আজ শেষ করার জন্য বুঝছেন আচ্ছা আমরা একটা যে কোনো সাইজের পেজ দিব লেটার পেজ দিতে পারি এরকম হতে পারে আমরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন নেই ফাইল নিউ ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন লেটার পেজ ল্যান্ডস্কেপ বুঝছেন এই হচ্ছে পোর্ট্রেট মনে আছে না পোর্ট্রেট এখানে ল্যান্ডস্কেপ ঠিক আছে ল্যান্ডস্কেপ নেই এখানে কোনো সাইজ আমার মুখ্য বিষয় নয় আচ্ছা তাহলে সিলেকশন টুলের কাজ আপনি যে কোনো একটা শেপ ড্র করেন একটা স্টার টুল দিয়ে আমি একটা শেপ করলাম এবার হচ্ছে রাউন্ডেড টুল এবার হচ্ছে ইলিপস টুল শিফট ধরে একটু সমান করি সমান করে আনলাম পলিগন টুল এবার কি আছে স্টার টুল নিলাম একবার এবার হচ্ছে রেক্টেঙ্গেল টুল না হয়নি রেক্টেঙ্গেল টুল একটা নিলাম টুলবারের এই যে টুলবার খেয়াল করে দেখেন টুলবারের প্রথমটা কি সিলেকশন টুল এরপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল এই সমস্ত শেপকে মডিফাই কি করা মডিফাই করতে গেলে আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করি আর এখানে যে শেপগুলো আছে সবগুলো শেপ কিন্তু স্ট্রক অবস্থায় আছে না ফিল অবশ্য আছে সবগুলোর মধ্যে ফিল কি হোয়াইট ফিল আছে মানে সাদা কালার দেওয়া আছে আমি সবগুলা সাদা কালার অফ করে দেব এখন কিন্তু সবগুলা শুধু স্ট্রক আছে সাদা কালার নাই আচ্ছা তাহলে দেখেন এই যে শেপটা আছে আমি যদি সবগুলো সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক দেন দেখেন ক্লিক করার পরে কিন্তু এই শেপগুলা ছোট্ট ছোট এরকম আসছে না রাউন্ড রাউন্ড আসছে না গোল গোল এগুলা টান মারলে এই দেন গোল হয়ে যায় দেখছেন এই দেখেন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই দেখেন একটা যদি সিম্পল ক্লিক দেন কন্ট্রোল ধরে একটা ক্লিক দিবেন কন্ট্রোল ধরে একটা ক্লিক দেন অথবা মুভ টুলে নিয়ে এটা ক্লিক করবেন এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক দিবেন কি বলছি বুঝছেন যে যদি শুধু ক্লিকে ওই পয়েন্টটা না আসে
এই যে এই চার এইদিকে মানে চারপাশে যদি গোল বৃত্তের মতো না আসে তাহলে কি করবেন? হয় আপনি কন্ট্রোল ধরে একটা ক্লিক দিবেন, কন্ট্রোল ধরে একটা ক্লিক দিবেন, সে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক দিবেন, অথবা যখন সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলেন এরপর আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিলেন, ঠিক আছে? এইগুলো এই পয়েন্টগুলো ধরে টান মারলে আর এই দেখেন গোল হয়ে আসে। এখানেও তাই, এই যে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখছেন এই যে অবস্থা। এখানে ক্লিক, কন্ট্রোল ধরে ক্লিক দিলাম, কন্ট্রোল দিয়ে একটা ক্লিক দিলাম, এই দেখেন, ঠিক আছে? এখানেও তাই হয়েছে না? আচ্ছা, এটাতে গেল একটা বিষয়, ডাইরেক্ট সিলেকশন টুলের একটা বিষয় দেখালাম। আর একটা হলো আন্ডু করি। আন্ডু করার পরে বলছি হলো এই ফাংশনালিটি কি, হ্যাঁ, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি কাজ করতে পারেন শেপের উপরে। আমি এটা ক্লিক করলাম, কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কন্ট্রোল ধরে একটা ক্লিক দিলাম, ক্লিক করা বা এমভাবে একটা ক্লিক দেন, ক্লিক দিলে এই যে পয়েন্টগুলো আছে না, অ্যাঙ্কর পয়েন্ট, বুঝছেন? এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে আর সবগুলো কিন্তু অ্যাক্টিভ, সবগুলো সিলেক্ট অবস্থায় আছে, সবগুলো কি আছে, সিলেক্ট অবস্থায় আছে। আচ্ছা, এখন ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি যে পয়েন্টে কাজ করবেন, যে পয়েন্টে আপনি কাজ করবেন, যেমন এই পয়েন্টে আমি ক্লিক করব, এখানে ক্লিক দেন, এই ভিন্ন স্থানে দেখেন তো এই যে পয়েন্টগুলা সবগুলো খাই না, খেয়াল করে দেখেন এই পয়েন্টগুলো কিন্তু খালি অবস্থায় আছে না, সবগুলো খাই না, চারদিকে ইয়া খালি, কিন্তু এই পয়েন্টে খালি না, এই যে ক্লিক করলাম ফিল হয়ে গেল। এখন এটা টানাই করলে দেখেন, দেখছেন ওই দেখেন কি হয়, মাউস টানছে, হ্যাঁ আমি আচ্ছা এই যে রেক্টেঙ্গেল টুল, এম রেক্টেঙ্গেল টুলের মধ্যে আপনার আগে ভিডিওগুলো ফলো করেন, একটু দেখেন, একটু পরে আসছেন ক্লাসে। রেক্টেঙ্গেল টুলের এর মধ্যে সবগুলো শেপ আছে, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুলের মধ্যে সবগুলো শেপ আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম, এটা ক্লিক করেন, শেপ শেপ ধরে আর একটা ক্লিক দেন, আচ্ছা গ্রুপ করা কি জিনিস, গ্রুপ 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 করা, গ্রুপ দল বা হয় না গ্রুপিং, মানে একতাবদ্ধ নাকি, একতাবদ্ধ অবস্থা থাকে। আচ্ছা, গ্রুপ করতে হলে যে শেপগুলো গ্রুপ করতে চান, যে শেপগুলা এভাবে একটা চান, এইটা চান, শিফট, এটা এখানে ক্লিক করলাম, শিফট ধরে আরেকটা ক্লিক দেন, শিফট ধরে আরেকটা ক্লিক দেন, একটা 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 করলাম, একটা ক্লিক করলাম, একটা শেপ শেপ সিলেক্ট হইল, এবারে একটা শেপ কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন এর সাথে আরো কিছু শেপ আমি সিলেক্ট করব, তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট ধরবেন, শিফট শিফট ধরে যে শেপটা চান ওই শেপে একটা ক্লিক দিবেন, দেখেন তো এখানে সবগুলো কি সিলেক্ট অবস্থা আছে, এই শেপের মধ্যে এটা কিন্তু বাকি আছে, না না এই এটা বাকি আছে, এই খেয়াল করে দেখেন, আমি একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বা এটা ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, এটা আরেকটা ক্লিক করলাম, এখন পুরোটা কভার করছে না, করলেও কিন্তু এই শেপটা কিন্তু সিলেক্ট নাই, অবশ্যই আপনাকে শিফট ধরে একটা ক্লিক করতে হবে, শিফট,
হ্যাঁ অবশ্যই। এই এখন সবগুলো হয়েছে। আর সহজ কি, এই দেখেন মাউস, এই খেয়াল করে দেখেন মাউসের এই শুরু থেকে এখান থেকে মাউসের বাম বাটন চাপ ধরবেন, এক টান দেন, সবগুলো সিলেক্ট হয়েছে। বুঝছেন সবগুলা? আমি যদি এই শেপে কাজ করি, এই শেপটা আমি একটা ফিল কালার দিই, এই যে এখান থেকে দেন বা এখান থেকে দেন, ফিল কালারের মধ্যে যেখান থেকে দেন, দিলাম। এখন এই শেপটাকে এই শেপটার মধ্যে আমি এই শেপে নিয়ে আসবো। কথা বুঝছেন বন্ধু, কি বলছি? এই শেপটার মধ্যে এটাকে নিয়ে আসবো। আচ্ছা, এখন যদি এরকম হয় যে যখন একটা শেপের মধ্যে অনেকগুলো শেপ নিয়ে কাজ করা লাগে, হতে পারে না এই শেপটা আগে নড়াচড়া করবে, হতে পারে কি আগে শেপটা হয়তো নড়াচড়া করতে পারে, সেক্ষেত্রে কি করবো আমরা? লক করবো। কি করবো? লক লক তালা মারি দিব, আটকে দিব। কেমন লক কিভাবে করবেন? এটা ক্লিক করছেন, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, কন্ট্রোল ধরবেন, টু দিবেন, লক। আনলক করতে গেলে কন্ট্রোল এলটি টু, কন্ট্রোল অল্টার টু, আনলক, লক, কন্ট্রোল টু, আনলক, কন্ট্রোল অল্টার টু। আপনার কাজ করেন তো, লিখতে হবে না, এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এই শেপটাকে এর মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে একটা কালার দিই শেপটাকে আপনাদের বোঝার জন্য, একটা কালার এখানে অ্যাপ্লাই করলাম, সব রেড কালার দিলাম, স্ট্রোক নান, স্ট্রোক নান করে দিলাম। এটাও তাই, স্ট্রোক এখান থেকে স্ট্রোকটাকে নান করলাম। আচ্ছা বল, এই খেয়াল করে দেখেন, এই বৃত্তটাকে আমি এর মধ্যে আনলাম, বৃত্তটা কই গেল? কই গেল বৃত্তটা বলেন তো? লাল ছিল না, একটা লাল ছিল না, গেল কোথায়? তাহলে ওটা পিছনে, ওটা হলো না হাওয়া না, আছে, এটা এর পেছনে পড়ছে, না লাল থাকবে না, পেছনে চলে গেছে। এই অবস্থা কি করণীয়? কি করণীয় হলো, এই শেপটাকে ক্লিক করব, মাউসের ডান বাটন চাপ দিবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আসছে? এখন কি এটা পিছনে চলে গেছে না শেপটা? তাহলে উপরেরটাকে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে মাউসের ডান বাটন চাপ দিবেন, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। শুনেন, এই আউটলাইনের সমস্ত কাজ সিরিয়ালি আছে এরকম না, অনেক কাজ পরেও আছে, যে কাজগুলো এই যে অ্যারেঞ্জের কাজটা আগে দেখাইছি না, অ্যারেঞ্জের কাজগুলো কি আগে কিন্তু আগে দেখাইছি। আচ্ছা, সেন্ড টু ব্যাক, এই যে এরকম মাউসের ডান বাটন চাপ দিবেন, সরি আগে ক্লিক করে নেবেন, এই শেপে একটা ক্লিক করব, ক্লিক করার পরে মাউসের ডান বাটন চাপ দিয়া অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে কি হলো? উপরে শেপটার নিচে চলে গেল। এখন কি করব? আমরা এই শেপ দুটাকে একদমের মাঝামাঝি পয়েন্ট আনবো। কিভাবে আনবো? এই দুটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে, এই সিলেক্ট দুটাই, এই দুটাই করলাম সিলেক্ট করে, এই মাস সেন্টার পয়েন্ট, এই দুটো একসাথে যে দিলাম সম্পূর্ণ। হ্যাঁ তাই তো হলো, এই যে টান মারলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। এই যে লেফট, সেন্টার, রাইট, দেখেন যদি এরকম থাকে, আমি সিলেকশন টুল দিয়ে এভাবে টান দিয়ে দুটোকে সিলেক্ট করলাম, করার পরে এই যে লেফট, সেন্টার, রাইট, সেন্টারে ক্লিক দিব, দেখছেন মাঝখানে আছে। যেরকম থাকতো, দেখছেন এখন কিন্তু ঘটনা কি ঘটলো খেয়াল করে দেখেন, উপরে গেছে না চলে? তাহলে ক্লিক করবেন, এই যে ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন্স, এই হলো ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার হচ্ছে
বলেন তো আমি শুধুমাত্র এই দুটো শেপকে লক করব, তাহলে কি করতে হবে? এই দুটোকে লক করব, তো এখানে অন্য কিছু হ্যাঁ আচ্ছা গ্রুপ করে দেখাই না। এখন আমি সাপোজ মনে করেন আমার এতটুকু কাজ ছিল, সে আমার এই কাজটুকুই আমার ছিল, আমি দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটন চাপ দিবেন, চাপ দিয়ে গ্রুপ 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 দ্বারা এক 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 হয়ে গেল দুইটা, কিন্তু দুটো কিন্তু ভিন্ন কন্টেন্ট, মার্জ হয় না, গ্রুপ হয়েছে, মানে দুটো একসাথে আছে, এক দলে আছে, একসাথে চলে, বুঝছেন? আলাদা আলাদা চলবে না। তাহলে এই হলো গ্রুপ করলাম। আমি ইচ্ছা করলে এটাকে লক করতে পারি, মানে আগে যেমন তখন কি দুইটা শেপ কি ভিন্ন ভিন্ন ভাবে ক্লিক করে লাগতো না, আর গ্রুপ করার পরে একটা ক্লিক করলেই দুইটা শেপে ক্লিক হবে, এক ক্লিক করলে কি হবে, দুটো শেপের উপরই ক্লিক, মানে দুটোই সিলেক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা এটাকে আপনি ইচ্ছা করলে লক করতে পারেন, এখন তো প্রয়োজন নাই, কন্ট্রোল 2 লক করলাম, দেখেন তখন কাজ হবে না, কন্ট্রোল অল্টার 2 আনলক। আচ্ছা এই লকটা হয়েছে। আমাদের মার্জ আর হাইট, মার্জের কাজটা আমাদের ফটোশপে, এই ইলাস্ট্রেটরের মধ্যে মার্জের আমাদের কাজ দেখবো না, মার্জের কাজ এখানে আমাদের কোনো প্রয়োজন নাই, মার্জের কাজ আমরা দেখবো পরে। আচ্ছা লেয়ারের মধ্যে কপি করলে কি হবে? লেয়ারের মধ্যে এই যে লেয়ার F7 বা উইন্ডো, এই যে লেয়ার F7 কিবোর্ড থেকে এই ফাংশন হিসেবে রাখি, একদম কিবোর্ডের উপরের দিকে দেখেন F1 F2 এরকম আছে না, F3 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন কি আছে, আমি এখান থেকে F7 চাপ দেন, তাহলে লেয়ারটা অ্যাক্টিভ হবে। আচ্ছা এই যে লেয়ার, হ্যাঁ এখন আমি বলছি হলো F7 লেয়ার 1 টু পরে কিবোর্ড থেকে F7 চাপলেও আসবে, অথবা উইন্ডোতে গিয়া এই যে লেয়ারসে ক্লিক করলেও হবে। আচ্ছা এখন এখানে খেয়াল করেন, আমরা এখানে অনেকগুলো শেপ নিছি না, এই যেমন লেয়ার 1 এর মধ্যে এই যদি এরকম থাকে দেখতে, লুক লাইক দিস এরকম আছে, তাহলে এই যে ডান দিকে দেখতে আসলে মতো আছে না অ্যারো, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কোনটা গ্রুপ করছে, যেমন আমি এটাকে গ্রুপ করছি না, এই দেখা গ্রুপ, খেয়াল করে দেখেন, কিন্তু এখানে তাকান, ওই করে তাকান, এখানে কি লেখা আছে, গ্রুপ লেখা আছে না। পলিগন কোনটা, এই যে পলিগনটা, এই যে বহুভুজ, পাত এই একটা করছি, এই যে একটা করছি না, এগুলো পাত হিসেবে রয়েছে। আচ্ছা এক্সাম্পল ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট দেন, এটাকে আছে নাকি দেখা নাই, কিন্তু এখন আমাদের কাজ হলো এই লেয়ারের মধ্যে আমি আইটেমগুলোকে কপি পেস্ট করব, কি করব, কপি পেস্ট করব। খেয়াল করে দেখেন, ভালো করে দেখেন, আমি এই গ্রুপটা আছে না, আমি মনে করেন যে প্রথমে এটা করি, এই পলিগনটাকে আমি কপি করব, এখানে ক্লিক করলাম, এই ডান দিকে যে চোখের মতো আইকন আছে না, ভিজিবল মানে দৃশ্যমান, আর চোখ তাকায় আছি, আর যখন ক্লিক করবেন না ইনএক্টিভ হয়ে গেল, তখন দেখা যাবে না, আছে কিন্তু এখানে, সেখানে আছে কিন্তু ওই চোখ নাই, বন্ধ হয়ে গেছে, দেখা যাবে না। আর যেখানে ক্লিক করলাম, এটা কপি করতে হলে ডান দিকে ছোট ওই যে গোল আছে না রেডিয়াসের মতো, হ্যাঁ গোল, এই রেডিও বাটন, রেডিয়াস না রেডিও বাটন বলে, এরকম দেখতে, এখানে ক্লিক করেন, ক্লিক করে এডিট কপি, এডিট পেস্ট, এখানে কপি হয়েছে, আসছে কিনা বলেন তো, আসছে কিন্তু আসছে। এখন কিভাবে বুঝবেন আপনি তো আসছে, ঠিক আছে লেয়ার মধ্যে কপি হয়েছে, আমি দুটোকে কালার ভিন্ন ভাবে দিই, যেমন একটা দিলাম হলুদ, দাঁড়ান কথা বলবেন না প্লিজ, একটা দিলাম হলুদ, একটা দিব হচ্ছে আমি বেগুনি, ও সরি এটা হলো বেগুনি, এখানে আসেন
এটা দিব হচ্ছে আমরা কি হলুদ দিলাম, হইলো? এখানে আমার কি আছে, ফিলও আছে, স্ট্রোক আছে না? কি বুঝবেন? এই দেখেন দুইটা কিন্তু অ্যাক্টিভ, মানে জীবন্ত অবস্থায় আছে। যে নাই সে কি হবে, এখানে যে সে থাকবে না, তাই না? ক্রস থাকবে। এই দুটো আমি স্ট্রোক অফ করে দিই, স্ট্রোক অফ করে দিলাম, দেখছেন একটা স্ট্রোক নাই, আছে স্ট্রোক, একটা স্ট্রোক নাই। এখন লেয়ারে আসেন, উপরে কি বেগুনি না, নিচে হলুদ না, আমি লেয়ার থেকে কিভাবে এই উপনিশ করব? একটা তো নিয়ম হলো, যেমন আমি হলুদে ক্লিক করলাম, আমি ডান বাটন চাপ দিয়া অ্যারেঞ্জ, এখন কি দেব, ব্রিং টু ফ্রন্ট না, আরে সেটা ছিল ব্যাকে, তাকে উপরে হবে না, ব্রিং টু ফ্রন্ট। এখন আচ্ছা, এই এখন আমি এই লেয়ার থেকে কি করতে পারি, এই যে পলিগনটা ধরে এভাবে ড্রাগ করি, মানে চাপে ধরা, কি চাপে ধরে টান উপরে উঠে দেন, দেখছেন? অ্যারেঞ্জ থেকে করবেন, এই যে ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ারের তেমন কোন কাজ নাই, লেয়ার যদি আমরা দেখাইলাম দেখানোর জন্য, কিন্তু আসলে ফটোশপ হলো লেয়ারের কাজ, ফটোশপের মধ্যে হলো লেয়ারের কাজ। আমরা এই যে কি বললাম ইলাস্ট্রেটর, এখানে কিন্তু আমার লেয়ারে আমাদের লাগেই না, লেয়ার আমাদের লাগ প্রয়োজন হয়ই না, কিন্তু তবু আপনাদের জানার জন্য ফটোশপের মধ্যে কিন্তু আপনি লেয়ার ছাড়া এই যতগুলো দেখতেছেন না শেপ নিছেন, লেয়ার ছাড়া আপনি কিছু বুঝবেনই না কি হইতেছে, লেয়ার ছাড়া বুঝতে পারবেন না আপনি কি করতেছেন। কিন্তু ফটো ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ার না হলেও সমস্যা নাই। দেখেন এটা তো বুঝলেন না, এটা থাক। এখন আমি এই যে এই পতাকাটাকে আমি কপি করবো, এখানে কয়টা আইটেম আছে, দুইটা আছে না, এই দুটো কত হবে কপি, ওই যে দুইটা একসাথে সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিবেন, বা কন্ট্রোল জি দিবেন, অথবা মাউসের ডান বাটন চেপে গ্রুপ করবেন। এখন খেয়াল করে দেখেন, এটা আছে না, নরক আমি দেখাই দিচ্ছি, এই এটা আছে না পতাকাটা, এই যে এটা গ্রুপ করা না, এই দেখেন লেয়ারের মধ্যে লেখা আছে গ্রুপ, খেয়াল করছেন? এই যে মধ্যে লাল সবুজ পাইছেন, এরকম আছে। এখন আমি চাচ্ছি কি জানেন, এই পুরোটা কপি করবো, অথবা কি করব, অথবা শুধু লাল কপি করবো, শুধু সবুজ কপি করবো। সে কিভাবে করবেন দেখেন, যদি চান যে শুধু লাল কপি করবেন, এই লালে এটা ক্লিক দিলাম, এই লালের লেয়ারে এইখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে এডিট কপি, এডিট পেস্ট, কপি কি হয়েছে, এটা ঠিক বাইরে চলে আসছে না, সেটা বাইরে চলে আসছে, এটা বাইরে থাক, এখানে এই দুটাই করবো। হ্যাঁ, তাহলে গ্রুপ কপি করতে হলে, গ্রুপ কপি করার জন্য আর এখানে চাপ দেওয়া লাগবে না, এখানে ক্লিক করবেন, এই যে রেডিও বাটন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক টু টার্গেট, ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্স, ক্লিক করে এডিট কপি, এডিট পেস্ট, এটা হইল, দেখছেন? এখন এটা কিন্তু গ্রুপ, এটা কিন্তু গ্রুপ, শুনেন এটা কিন্তু গ্রুপ, কিন্তু এটাকে আনগ্রুপ করা যাবে আবার, আনগ্রুপ মানে এটা গ্রুপ অবস্থা আছে না, এখানে এটা কিন্তু গ্রুপ অবস্থায় কিন্তু কপি হয়েছে। এখন এখানে ক্লিক করলেন, মাউসের ডান বাটন চাপ দিয়া এই যে আনগ্রুপ, এখন দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এখন কেন দুটো হবে কেন, আমি শুধু কাজ করছি এই জায়গা, সে হবে কেন, সে তো গ্রুপ অবস্থা। আরে এখানে তো গ্রুপ মানে কি দুইটা না, একের অধিক, গ্রুপ কি একের অধিক না, একের অধিক, তো সেখানে একটা কিভাবে গ্রুপ হয়, যেখানে একের অধিক ছিল এই দুটাকে সিলেক্ট করে আমার গ্রুপ করা ছিল, এখন যেহেতু গ্রুপ করা ছিল এটাকে আমি আনগ্রুপ করলাম, মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ করছি, বাস আনগ্রুপ হয়ে গেল।